আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলটাই বাংলাদেশের বিরোধিতা করছিল। অর্থাৎ এই বাংলাদেশের যেভাবে জন্ম হলো মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের সময় যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এরকম একটা রাজনৈতিক দল কিন্তু আমাদের বাংলাদেশে আছে। এবং বর্তমান সময়ে এই রাজনৈতিক দলটা এমন একটা অবস্থানে চলে গেছে যে তারাই ক্ষমতায়। কারণ আমরা তো দেখতেছি এই বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, মানে তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারি স্বাধীনতা বিরোধী এবং আমাদের সংবিধান বিরোধী। কারণ ওই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান হয়েছে আর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, এগুলো বিরোধী। এটা স্পষ্টভাবে এখন সবাই জানে, অনেকে বলা বলি করে, অনেকে বলে না, মানে ওপেন সিক্রেট। সেই স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলটা তারা ক্ষমতায় যেতে চায়। কীভাবে ক্ষমতায় যেতে? যদিও তারা ক্ষমতা এখন ভোগ করতেছে, কিন্তু তারা ক্ষমতাকে নিজস্ব করে নিতে চায়। মানে ওই চেয়ারটাতে তারা তাদের নামে বসতে চায়, যে এই দলের নামে এইভাবে বসতে চায়। তারা মেটিকুলাসলি অনেক কাজ করতেছে, কিন্তু সেই দলটার কেন্দ্রীয় পরিষদের একজন সদস্য, অর্থাৎ কেন্দ্রীয় একজন নেতা, তিনি স্পষ্টভাবে বাংলাদেশের জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। এমনভাবে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যটা হলো যে দেশের আইন শৃঙ্খলা অর্থাৎ প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের পকেটে করে তিনি ঘোরেন, এরকম বক্তব্য দিলেন। এখন এই যে একটা দেশবিরোধী, আমার খুব অবাক লাগে, আমি খুব মানে মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যে এরকম একটা রাজনৈতিক দল কিভাবে স্বাধীন দেশে রাজনীতি করে। আপনি বলুন তো, যারাই স্বাধীনতার বিরোধিতা করছে একটা সময় এবং এখন পর্যন্ত তারাই বাংলাদেশ বিরোধী, তাদের মনোভাব পাকিস্তানপন্থী। তারা বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের শত্রু মনে করে, বাংলাদেশের এই সংবিধানকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা নতুনভাবে বলার কিছু নাই। তারপরে তারা রাজনীতি করতেছে, অবাক করা বিষয়। এটা বাংলাদেশ বলে বোধহয় সম্ভব, কারণ বাঙালিদের দেশ বাংলাদেশ। যাক, আমি তার বক্তব্যটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা হয়তো বা সেই বক্তব্যটা শোনার পরে আপনাদের মনের মধ্যে কী উদয় হয়, যদি মন চায় কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তিনি বলছেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এই বক্তব্যটা দিচ্ছেন কে দিচ্ছেন? এই বক্তব্যটা দিচ্ছেন জামাতে ইসলাম অর্থাৎ দেশবিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। মানে জনগণ কিছু না। আমরা তো এটা জানি, এতদিন ধরে জানি আসতেছি ছোটো থেকে এখন পর্যন্ত, যে রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করেন ওই দেশের জনগণ এবং এই রাষ্ট্রের মালিকই জনগণ। এখন একটা রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান কখন? জনগণ যখন তাকে ভোট দেয়, ভোটে নির্বাচিত হয় রাষ্ট্র পরিচালনা। কিন্তু এই দেশবিরোধী নেতা বলতেছেন যে জনগণ নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসন দিয়ে। যে জন্য প্রশাসনকে তাদের আন্ডারে তারা যদি কয় ওঠেন, উঠতে হবে প্রশাসনকে, তারা যদি কয় বসেন, প্রশাসনকে বসতে হবে। এবং তাদের কথায় শুধু উঠলে বসলে হবে না, তাদের কথায় প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে। তারা যদি মনে করেন যে এই ব্যক্তিটাকে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করতে হবে। তারা যদি মনে করেন যে এই ব্যক্তি বা এই গোষ্ঠীর উপর মামলা দেওয়া উচিত, প্রশাসনকে মামলা দিতে হবে। এই ধরনের স্বৈরাচারী ফ্যাসিবাদী বক্তব্য দিলেন এই দেশবিরোধী রাজনৈতিক দলের একজন নেতা। দেশবিরোধী বলবো এই জন্য যে তাদের আদর্শ এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই, তারা এখনও ওই ৭১-এর আদর্শই আছে। তাদের আদর্শ পরিবর্তনের কথাও অনেকে অনেকভাবে বলেন, তারা পরিবর্তন করবেন না। কারণ হচ্ছে যে তাদের ওটাই তারা ধারণ করে। তারা এই বাংলাদেশকে এখন পর্যন্ত মেনে নিতে পারে নাই। দেখেন না মুক্তিযোদ্ধাদের উপর কীভাবে তারা আক্রমণ করে। তবে এই যে বক্তব্যটা দিলেন, এখন এই বক্তব্যটা যদি এই দলটা বাদ দিয়ে
অন্য কোনো একটা রাজনৈতিক দলের নেতা এই বক্তব্য দিতেন, দেখতেন যে কি হয়ে যেত, বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে চার দোকানে ঝড় উঠত। যেই ধরনের বক্তব্য দিলে এই দল বয়কট, ওই দল বয়কট, হ্যান ত্যান, এটা। কিন্তু এখন আর ওই কথা কেউ বলে না। কী জন্য বলে না? এই প্রশ্নটা কিন্তু আসে, কী জন্য বলতেছে না? বলতে হবে তো। যারা এই দেশে রাজনীতি করবে তারা এই দেশের জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করতেছে। যারা এই দেশটাকে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে সহযোগিতা করবে, তারা বলতেছে যে এই তোমরা আমাদের কথায় উঠবা বসবা, আমরা যাকে মামলা দিতে বলবো তাকে মামলা দিবা। জনগণকে এদেরকে ভোট দেবে? জনগণকে এদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে? আমার মতো আমি দেব না। এখন আমার চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা আলাদা হইতে পারে, এটা কোনো ব্যাপার না, আলাদা হইতেই পারে। কিন্তু যারা শুধুমাত্র নিজের ক্ষমতাকে দেখে, যারা শুধুমাত্র নিজের ক্ষমতাকে পাওয়ার জন্য দেশের রাষ্ট্রের ক্ষতি বা জনগণের ক্ষতি করতেও কোনো দ্বিধাবোধ করে না, তাদের আপনি যদি সমর্থন করেন তাহলে আপনিও ওই কাতারে চলে গেলেন নিঃসন্দেহে। এখন আপনি কোন কাতারে থাকবেন আপনার বিষয় সেটা। আমি অবাক হয়ে যাই যখন দেখি যে একটা স্বাধীন রাষ্ট্রে এই স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক দলের নেতা এরকম বক্তব্য দেয়, আর স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল যারা নিজেদেরকে দাবি করেন তারা চুপ থাকেন, কোনো পাল্টা বক্তব্য দেন না, প্রতিক্রিয়া তাদের মধ্যে দেখতে পাই না। তখন অবাক হই আমি যে তারাও কি ক্ষমতা লোভী? এই প্রশ্নটা আছে। আপনি আওয়ামী লীগকে ধরেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা সক্রিয়ভাবে থাকতো, শেখ হাসিনা আওয়ামী সভানেত্রী এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজপথে আছে, বাধাহীনভাবে দেশবিরোধী মানুষের এই ধরনের বক্তব্য দিতে সাহস পেত? এই প্রশ্নটা আজকে আপনাদেরকে আমি করলাম যে এই ধরনের বক্তব্য দিতে সাহস পেত? আপনার যা করছে সাহস তো পেতই না। আমাদের মুক্তিযুদ্ধের উপর আঘাত আনছে না বর্তমান সময়, স্বাধীনতার উপর আঘাত আনছে, সংবিধানের উপর আঘাত আনছে মুক্তিযোদ্ধা, এমনকি কৃষকদের উপর আঘাত আনছে। কৃষকের মোরালও ভাঙা হয়েছে, আমরা দেখছি তো কিশোরগঞ্জে কৃষকের মোরাল ভাঙা হয়েছে। আমরা কোনো প্রতিক্রিয়া পাইছি? যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল বলেন, প্রতিক্রিয়া পাই নাই তো। এখন কি বলবেন? আমি একটা ভিডিও আজকেই দিছি যে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীনতা রক্ষায় ব্যস্ত। আমরা ছোটোবেলায় বইয়ের পাতায় পড়ছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুব কঠিন। এখন আমরা ওই স্বাধীনতা নিয়ে টানাটানি শুরু করছি যে আমি এইটা করছি ওই স্বাধীনতার জন্য, আমি ওইটা করছি, আমরাই স্বাধীনতার ধারক বাহক। অথচ আজকে স্বাধীনতা বিরোধী কাজ হইতেছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিলীন করার চেষ্টা করা হইতেছে, জনগণকে এরকম বক্তব্য হইতেছে, প্রতিক্রিয়া নাই। তাই আমি বলবো যে শুধু শেখ হাসিনা নয়, এই বাংলাদেশের সাধারণ মানুষও এই বক্তব্যগুলো মেনে নেবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আগের মতো আর নাই যে আপনি একটা মিষ্টি 2 মুঠো গরম ভাত খাওয়ায় জমি লেখা নেবেন, ওই জোগান নাই। তাই সময় থাকতে সাবধান।